সচেতনতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাংশা। রাজবাড়ীর পাংশায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাংশার উদ্যোগে সচেতনতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ পাংশা শহরের কালীবাড়ি মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা শহরের যানজট নিরসনের লক্ষ্যে ট্রাফিকের ভূমিকা পালন করেন, সাধারণ মানুষকে সচেতন হতে উদ্বুদ্ধ করেন। পাংশা দত্ত মার্কেট ও কালীবাড়ি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এই পাংশা বাজারে প্রচুর পরিমাণে চাঁদাবাজি হয়েছে, এই চাঁদাবাজি আর চলবে না। সাধারণত যারা ফুটপাতে দোকান দিয়েছে, ঝালমুড়ি বিক্রি করেছে, অটো থেকে ভ্যান থেকে প্রত্যেকটা জায়গা থেকে চাঁদা তোলা হয়েছে। এই চাঁদাবাজি পাংশাতে আর চলবে না। সে যে দলে আসুক না কেন, আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা পাংশাকে সুন্দরভাবে সাজাবো ইনশাআল্লাহ। এরকম যদি কোনো চাঁদাবাজি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা এর রুখে দাঁড়াবো, এর প্রতিবাদ করব। আমার কথা হচ্ছে, আমি কালকে হিন্দুদের বাসায় গিয়েছি, আমার ভাইদের বাসায় গিয়েছি, আমরা তাদের পূজা মণ্ডপে গিয়েছি, তারা অনেক ভালো আছে, আমাদেরকে বলেছে আমরা তাদের পাশে আছি। তাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমরা সবাই কাঁধে কাঁধ মিলে তাদের সাথে দাঁড়াবো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আমার সর্বোপরি কথা, পাংশাতে কোনো চাঁদাবাজি চলবে না। প্রত্যেকটা দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনাদের দোকানের সামনে কোনো রকম কোনো অটো ভ্যান দাঁড়াইতে দিবেন না, এবং ভ্যানওয়ালা ভাইদের বলবো, অটোওয়ালা ভাইদের বলবো, আপনারা 1 টাকা কাউকে চাঁদা দিবেন না। এই রাস্তা আপনার, এই দেশ আপনার, এখানে আপনি স্বাধীনভাবে চলবেন, আপনি কেন চাঁদা দিবেন? অবশ্যই কাউকে 1 টাকা চাঁদা দিবেন না। আপনার এবং আমাদের সকলের প্রচেষ্টায় এই আত্মত্যাগ ও মুক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত দেশ করতে সক্ষম হয়েছি। কিন্তু আমাদের এই প্রচেষ্টাকে বহির্বিশ্বের কিছু সন্ত্রাসী, কিছু কুসংস্কারে আমাদের এই ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা বিভিন্ন প্রতিস্থাপন, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গির্জা, এগুলো তারা লুটপাট করতেছে, এগুলোকে তারা হামলা মোকদ্দমা করতেছে। সুতরাং আপনারা সকলেই সচেতন হবেন, এগুলোকে আপনারা সবাই শক্ত হাতে দমন করবেন। কেননা আজকে আপনি যদি স্বাধীনতা ভাবে না চলতে পারেন, আপনি যদি সচেতন না হন, তাহলে এই আন্দোলন কিন্তু বৃথা হয়ে যাবে ভাই। কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে আমাদের নিরীহ ভাইদেরকে হত্যা করা হয়েছে, তাদের বুকে গুলি চালানো হয়েছে। আমি যখন আমার বিউপির ছাত্র মুক্তকে দেখেছি, তখনই আমি হাত পারতে পারি। গত 2018 সাল থেকে আন্দোলনের সাথে আমরা একসাথে লড়ে যাচ্ছি, কিন্তু এই স্বৈরাচারী হাসিনা যেভাবে আমাদের উপর নারকীয় হত্যা কাণ্ড ঘটিয়েছে, এটার প্রতিবাদ এই সমাজের করার জন্য সবাই নেমে এসেছে। এখন আমরা চাচ্ছি যে যেহেতু আমরা এই ছাত্র সমাজ আপনাদেরকে স্বাধীনতা এনে দিয়েছি, তো আমাদেরকে এই স্বাধীনতা রক্ষা করতে হবে। কোনোভাবেই যেন আমাদেরকে নিয়ে এমন কিছু করবেন না যাতে আমাদের ভাবমূর্তি আপনাদের এই সমাজে ক্ষুণ্ণ হয়। কেউ যেন বলতে সাহস না পায় এই স্টুডেন্টরা স্বাধীন করে দিয়েছে, এক দল গিয়েছে খেয়ে আরেক দল আসবে, এটা যেন বলার সুযোগ কেউ না পায়। আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হবেন। আমি চাইবো না আমার পাংশাতে যে সব রাজনৈতিক দল আছে তারা কোনো রকম সহিংসতা বা অরাজকতা চালায়। সকল অমুসলিম ভাইদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। আমরা গতকাল আমাদের অমুসলিম ভাইদের মন্দির পরিদর্শন করেছি। এখন পর্যন্ত হিসাব মতে প্রায় 8000 শিক্ষার্থী শহীদ হয়েছে, এবং আমরা আসলেও জানি না এই শহীদের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। এবং আমার অসংখ্য ভাই বোন, সাধারণ জনতা নিখোঁজ, আমরা এখন পর্যন্ত তাদের কোনো খবর জানি না। ঢাকা শহর সহ সারা দেশের বিভিন্ন খবর থানাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে যে সেইখানে গত 1.5 মাসে অসংখ্য গণকবর দেওয়া হয়েছে। আমরা এই জালিম সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এই হাসিনা যেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা পায়। আমিন। প্রিয় পাংশাবাসী, আপনারা জানেন আমাদের বাংলাদেশ
একটি সমস্ত প্রকার বৈষম্যবিহীন দেশ, সাম্যের দেশ, স্বাধীনতার দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যে দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সেই দেশে বৈষম্যের কোনো জায়গা নাই, সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। আমি আমার সকল পাংশাভাষী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা সর্বাত্মকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন। আপনারা সকলেই জানেন, ভারত সরকার আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। খুনি হাসিনা ভারতে গিয়ে বলেছেন তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং তিনি সেটা দমন করতে গিয়ে মুসলমানদের দ্বারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন। এবং এই ঘটনার সুযোগ নিয়ে হিন্দুত্ববাদী মোদী সরকার তার অখণ্ড ভারত প্রোপাগান্ডায় বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করতে সচেষ্ট হয়েছে। আমি ওই ঘৃণ্য হিন্দুত্ববাদী হাসিনার স্বামী মোদী সরকারকে উদ্দেশ্য করে বলে যেতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্বে যদি কোন রকম আঘাত করবার চেষ্টা করা হয়, ভারতকে কড়া জবাব দেওয়া হবে। 1971 সালে আমাদের পশ্চিম পাকিস্তানের বৈষম্য থেকে আমরা বাঁচার জন্য কিন্তু আমাদের দেশ স্বাধীন করেছি। আর এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু সারা জীবন বলেছে যে তারা আমাদের দেশে স্বাধীনতা এনে দিছে। আর আমাদের দেশের যে 30 লক্ষ মানুষ মারা গেছে, এটার ক্রেডিট কিন্তু তারা কখনো দিতেই চায় না। তো আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ সবাই মিলেই কিন্তু আমাদের দেশটা আমরা নিজেরা স্বাধীন করেছি। আমরা কিন্তু কোনো বহির্বিশ্বের কোনো দেশের সাপোর্ট নিইনি। আমাদের দেশে কোনো নিয়ম কানুন চলবে না, কোনো কারোর দাদাগিরি চলবে না। আমাদের দেশটাকে আমরা নিজেরাই গুছিয়ে নিব। আর এই যে স্বাধীনতা, এটা আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যদি আমরা নিজেরা ঠিক হই, আমরা নিজেরা যদি একজন সচেতন নাগরিক হই, আমরা যার যার জায়গা থেকে যদি সৎ ও আদর্শবান হই, তাহলে আমাদের এই দেশকে আমরা রক্ষা করতে পারবো। এবং আমাদের এই পাংশাভাষী যারা আছে, আমি সকল ভাইদেরকে বলে যাচ্ছি, আমাদের এই কার্যক্রম শুধু 2 দিনকার নয়। আমরা এতক্ষণ সবার কাছে গিয়ে ভালোভাবে বলেছি, আমরা আরো পরবর্তীতে বলবো, আমরা আগামীকাল আসবো, পরশুদিন আসবো। আপনারা যদি আমাদের কথা ভালোভাবে না শুনেন, আমরা কিন্তু এইখানে যত গাড়িগুলা থাকবে, আমাদের বড় ভাই কিন্তু ইতিমধ্যে বলে গেছে, যদি তাদেরকে অর্থদণ্ড দিতে প্রয়োজন মনে হয় আমরা সেটাই দিব। আমরা কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব করব না। এখন কিন্তু এই বাংলাদেশের যত আন্দোলন বা যত নিয়ম কানুন বা যেটাই বলেন, সবকিছু কিন্তু আমাদের শিক্ষার্থীদের হাতে। আর আপনারা কিন্তু সবাই আমাদের পিতার সমতুল্য, আমাদের মায়ের সমতুল্য, আমাদের বোনের সমতুল্য। আপনারা এমন কোনো বিহেভিয়ার করবেন না যেন আমাদের শিক্ষার্থীদের এমন কোনো আচরণ করতে না হয় যে আমরা আমাদের বাবার বিরুদ্ধে চলে যাচ্ছি। আপনারা আমাদের পক্ষে আমাদেরকে সাপোর্ট দিবেন, আপনারা আমাদেরকে আমাদের সন্তানের মতো দেখবেন। আমরা ইনশাল্লাহ কাউকে কোনো অসম্মান হতে দিব না। ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন। আমরা সবার সাথে ছিলাম, দেশের পক্ষে ছিলাম। এইটা বাংলাদেশ, আমরা সোনার বাংলাদেশ বানিয়েই দম নেব ইনশাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এটা মূলত শুরু হয়েছিল ছাত্রদের দিয়ে। কেন? আমরা যাতে স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে নিতে পারি, এই লক্ষ্যেই আমরা সামনে কাজ করে যাব। অতীতে যা হয়েছে আমরা সেগুলো মনে রাখবো না, সহিংসতা কারোরই কাম্য না। আমরা চাইবো যে সকল মানুষের মনে, আমাদের সকলের মনে ক্ষোভ থাকে যে না, এমন হলে ভালো হয়, এটা অমন হলে ভালো হয়। এখন সময় এসে গেছে যে আমরা রাষ্ট্রকে সংস্কার করব। আশেপাশে ময়লা আবর্জনা আমরা নিজ দায়িত্বে ডাস্টবিনে ফেলবো। যদি ডাস্টবিন না পাই, তাহলে আমরা পকেটে রাখতে পারি অথবা আমরা ব্যাগে করে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে পারি। এটা আমাদের দায়িত্ব। সরকারি হাসপাতালে ডাক্তাররা প্রেসক্রাইব করে, দেখা যায় যে 10টা ওষুধ লেখা হয়, কিন্তু আমরা পাই 5টা ওষুধ। কিন্তু এটা দেখে নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা প্রতিবাদ করব। এখন আর আমরা 5টা ওষুধ নিয়ে খুশি মনে ঘরে ফিরে যাব না। আমরা 10টা ওষুধ বুঝে নিয়ে আমরা হাসপাতাল থেকে বের হব। যে অমানবিক হত্যাযজ্ঞ নির্যাতন করেছে, তাদের জন্য আমরা বিচারের ব্যবস্থা করতে পারি, তাদেরকে আমরা বিচারের আওতায় যেন নিয়ে আসতে পারি, এটা আমাদের সবার চাওয়া। এবং পরবর্তীতে আমাদের দেশ সংস্কারের জন্য আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো আছে, সেগুলো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, এখানে দল মত নির্বিশেষে, এখানে কোনো দলের জন্য আমরা এই আন্দোলনটা করি নাই। তো সেটা আমাদের সবাই মাথায় রাখতে হবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে
আমরা মাঠে কাজ করব। আমাদের দেশটা হবে সোনার বাংলাদেশ। 30 লক্ষ জীবনের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই স্বাধীনতা। এই স্বাধীনতা আবার কক্ষিগত হয়ে গেছিল কিন্তু স্বৈরাচারের অধীনে। সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে নতুন করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এই জন্য আমাদের হাজার হাজার ছাত্র ভাই জনতা ত্যাগ স্বীকার করেছে। আমরা তাদের জীবনের এই রক্তকে বৃথা যেতে দিব না। যেহেতু নতুন করে স্বাধীনতা পেয়েছি, আমরা এই দেশকে আবার সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ। সাজাতে হলে শুধু ছাত্রদের ভূমিকা যথেষ্ট নয়, ছাত্রদের সাথে এগিয়ে আসতে হবে সাধারণ জনতাকে, এই আপনাকে, এই আমাকে, সবাইকে। এই জন্য আমরা নাগরিক সুবিধা সম্পর্কে আগে জানবো। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব কি, তার অধিকার কি, এই অধিকার সম্পর্কে আগে সচেতন হতে হবে। বাংলা ছাত্র সমাজ আজ ঘুমিয়ে নেয়। বাংলা ছাত্র সমাজের জন্য আজকে আমরা এই বিজয় পেয়েছি। আমরা আমাদেরকে একটা মনে রাখতে হবে। আমার একটাই বলার বক্তব্য, সেটা হলো যেখানেই অন্যায় হবে সেখানেই ছাত্র সমাজ দেখে উঠবে, সেখানেই ছাত্র সমাজ দেখে উঠবে এবং অন্যায় প্রতিরোধ করবে। এবং আমি আজকে এই মুহূর্তে পাংশার যত রাজনৈতিক দল আছে তাদেরকে বলতেছি, আপনারা সংযত হন। আপনাদের দ্বারা আমাদের জন্য ক্ষতি নয়, আমাদের দ্বারাও আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারা এমন কাজ করবেন না যার জন্য আমাদেরকে অন্যায় কিছু করা লাগে। আপনারা আপনাদের কথা লাগান দিন, আপনারা রাজনৈতিক সমাবেশ করবেন, সেটা আপনাদের অধিকার বলে করবেন, কিন্তু ছাত্র সমাজকে ব্যবহার করে কোনো রাজনীতি এই বাংলার মাটিতে হতে দেবো না। শুধুমাত্র আমার কাছে একটা কথাই থাকবে, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে দায়িত্বশীল আচরণ করা লাগবে প্রত্যেক স্টুডেন্টকে, প্রত্যেক শিক্ষার্থীকে, এবং তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ জনগণকে এই বাংলাদেশে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। প্রত্যেকটা চায়ের দোকানে বসলে বোঝা যায় যে আন্দোলনের ছাত্র হিসাবে যতটুকু দায়িত্ব পালন করছে, কিন্তু সেই কথাগুলো আমাদের সাধারণ জনগণ সেটা সম্পর্কে এখনো অবগত নয়। তাদের যে ত্যাগ, তাদের যে উৎসর্গ করেছে, তাদের জীবন যে উৎসর্গ করেছে, এটার বিচার অবশ্যই তাদেরকে করতে হবে সাধারণ জনগণকে, এবং সেটা করতে হবে বাংলাদেশকে একটা নিয়মতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে। কয়েকদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীকে খুব বাহবা দিচ্ছে, কিন্তু আমি দেখেছি সেনাবাহিনীর কালো দাগ। আপনারা যারা ফেসবুকে দেখেছেন যে লে ডাউন দিয়ে ছাত্র জনতার উপর যুদ্ধাস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যে বাংলাদেশ সামরিক বাহিনী, পৃথিবীর কোন সামরিক বাহিনী যুদ্ধাস্ত্র দিয়ে তার নিজের দেশের নাগরিকের উপর গুলি চালায়। সেই গুলি চালানো আমি দেখেছি। মোহাম্মদপুরে আপনারা দেখেছেন যে সেনাবাহিনী লে ডাউন দিয়ে সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। সেই পুলিশ তো আমাদের উপর টিয়ারশেল গুলি চালাচ্ছে, কিন্তু একটা দেশের প্রতিরক্ষা বাহিনী যাদের সাথে যুদ্ধ করার কথা ছিল পার্শ্ববর্তী দেশের বা শত্রুদের, সেই সেনাবাহিনী আমাদের উপরে গুলি চালিয়েছে। আমি খুব কাছ থেকে দেখেছি পিলখানা থেকে বিজিবি কিভাবে সাজোয়া যান নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু সীমান্তে বাংলাদেশি নাগরিকদের উপরে নির্বিচারে বিএসএফ গুলি করে কাটা পেরে ঝুলিয়ে রেখেছে। বিজিবি সেই সময় হাবিলদারের ভূমিকা পালন করেছে লাঠি হাতে দাঁড়িয়ে। সুতরাং সংগ্রামী ছাত্র ভাইরা, আপনারা ভুলে যাবেন না, আমাদের রক্তের দাগ শুকায় নাই। আমরা আমাদের বাংলাদেশকে পুনর্বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সকলেই আমাদের নিজ জায়গা থেকে সচেষ্ট থাকবো। এই বাংলাদেশে বৈষম্যর কোনো ঠাঁই নাই। জুলাই মাস ধরে ছাত্রদের সাথে, ছাত্র সমাজের সাথে, এই দেশের মানুষের সাথে কি অনৈতিক নিকৃষ্ট কাজ করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। তো সেই স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগে আজকে বাংলার আকাশ মুক্ত, বাংলার আকাশ স্বাধীন। আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করলাম, এর একটাই উদ্দেশ্য, সেটা হলো বৈষম্যের বিরোধিতা। আজ থেকে কোন ধরনের কোন বৈষম্য বাংলাদেশের মানুষ আর ফেস করবে না। এই জন্য বাংলার ছাত্র সমাজ আজ জাগ্রত। আপনারা ছাত্র সমাজের পাশে দাঁড়ান, এদের সাথে এই দেশ বিনির্মাণের জন্য আপনারা যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন কন্ট্রিবিউট করেন, কারণ এখন সময় আমাদের সবার। এই জন্য আমরা চাই
দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, স্বাধীন বাংলাদেশ, যেখানে ইনসাফের কথা হবে, যেখানে থানায় গেলে আমরা বিচার পাবো, যেখানে আদালতে গেলে আমরা বিচার পাবো, কোনো অন্যায়, কোনো অবিচার আমাদের সাথে আর করা হবে না। এর জন্য আমরা দায়িত্ব নেব। আমরা ছাত্র সমাজের সাথে আপনারা একাত্মতা প্রকাশ করুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা খুব তাড়াতাড়ি বৈষম্যবিহীন এক বাংলাদেশ আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ।